আগের দিন রাতের ওয়েদার যদি এরকম হয় তাহলে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠাটা যে কি কষ্টকর হয়ে যায় সেটা আশা করি আমরা সবাই জানি। রেনা আর আমারও ঠিক সমান অবস্থা। রেনাকে বেঁধে দিলাম ম্যান্ডেটরি ফাউন্টেন ঝুটকি, যেটা ছোটবেলায় আমরা সবাই একবার না একবার বেঁধেছি। আজকে প্রথমবার রেনা স্কুলে ঢোকার সময় একটুখানি কেঁদেছিল, কিন্তু স্কুল থেকে বেরোনোর পরে ওর মুখটা দেখে আমি অনেক শান্তি পেয়েছি। আর দেখলাম যে ও ওর বন্ধুর হাত ধরে স্কুল থেকে বেরোচ্ছে। এই ছোট্ট বন্ধুটির নাম হচ্ছে দিব্যাঙ্কা, আর দিব্যাঙ্কার মা প্রিয়াঙ্কা হচ্ছে আমারও বন্ধু। ফেরার পথে একটা জিনিস দেখে খুব দুঃখ লাগলো, রাদার খারাপ লাগলো। দেখছি টোটোতে একটা ছোট্ট বাচ্চা বসে আছে আর সে ফোনের ভেতরে ফুললি এনগ্রসড। সে কোনো দিকেই আর তাকাতে পারছে না। মানে এইটুকু বাচ্চার হাতে ফোনগুলো আসে কোথা থেকে সেটাই প্রথম কথা আমি বুঝে উঠতে পারি না। আর ফোন নিয়ে তারা কি দেখছে কি করছে সেটা দেখার মতনও কেউ নেই। আজকাল আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়াতে কত উল্টোপাল্টা ভিডিও সামনে চলে আসছে রিল স্ক্রোল করতে করতে। আর এরকম ব্যাপার আমার চোখে বহুবার পড়েছে, যেখানে দেখেছি একটা ছোট্ট বাচ্চার হাতে ফোন আর ও কি দেখছে সেটা কিন্তু কেউ নজর করে দেখছে না। কোন ভিডিও কোন বাচ্চাকে যে কিভাবে এফেক্ট করবে সেটা কিন্তু আমাদের কারোরই জানা নেই। ব্যাপারটা কিন্তু খুবই অ্যালার্মিং। যাই হোক, রেনাকে তারপরে মায়ের কাছে ড্রপ করে আমি গেছিলাম রুশাজে, যেখানে ছিল আজকেও একটা মেকআপের ডেমনস্ট্রেশন, বৃদ্ধি লুক। তারই মাঝখানে আবার বেসিক স্টুডেন্টসদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনও ছিল। সমস্ত কাজ সেরে তারপরে চলে এলাম আমি আমার রেনার কাছে। সারাদিন কাজের পরে রেনাকে যখন দেখি কি যে শান্তি লাগে যে কি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।